মাছটা কি গো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সৌমেলি সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকেই দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করে একটি সুন্দর নতুন দিন শুরু করেই দিলাম। সকালবেলা বাড়ি যা কিছু কাজকর্ম থাকে সেগুলো সেরে ফেলেছি, আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে ওকেও একটু পড়াশুনো করিয়ে দিয়েছি। তারপরে সকালে ব্রেকফাস্ট সেরে স্নান টান সেরে ছেলে মেয়েকে নিয়ে আমি চললাম বাসে করে একটা অনুষ্ঠান বাড়ি জয়েন করার জন্য। ওই যে আগের ভিডিওতে জানিয়েছিলাম ছেলের পরীক্ষা চলছে, আর ছুটির ফাঁকে ফাঁকে চলেছি অনুষ্ঠানগুলো জয়েন করার জন্য, যেগুলো মানে বাধ্য একদম, মানে কোথাও ফাঁক দেওয়ার একটু কোথাও জায়গাই নেই। তো যাই হোক, দেখতে দেখতে বাসে করে পৌঁছে গেছি। জায়গাটা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও, আর না চিনলে আমি বলেই দিচ্ছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি চৈতন্যপুরে, আর যাব কুগড়াহাটির লাইনে। বড়দার কাছাকাছি আমাদের আত্মীয় বাড়ি আছে, তো সম্পর্কে তোমাদের দাদা ভাইয়ের পিসির বাড়ি। আমরা আগেও গিয়েছি, কিন্তু আজকে যাচ্ছি, একটা মহোৎসব আছে ওখানে। ওই দাদাদের হচ্ছে 3 ভাই। বড়দা থাকে কলকাতাতে, কিছুদিন আগেই মারা গেছে, কিছুদিন বলতে বছরখানিক হয়েছে। আর মেজদা হচ্ছে রাস্তার ধারেই বাড়ি করে বেরিয়ে এসছে। আর অনুষ্ঠানটা হচ্ছে একেবারে পুরনো বাড়িতে, ছোটদার বাড়িতে। আর সেখানেই আমরা সবাই যাচ্ছি। আর যেতে যেতে রাস্তার 2 সাইডে দেখো এইভাবে কিন্তু ভেঙে রোডগুলো চওড়া হওয়ার জন্য সব কনস্ট্রাকশন হচ্ছে। আর এই মুহূর্তে তোমাদেরকে যে ভিডিও দেখাচ্ছি, এটা আগে ছেলে স্কুলে যে পড়তো সেখানকার সেই স্কুলের ছবিটা। এটা হচ্ছে চৈতন্যপুরে বিবেকানন্দ মিশন। তো আগে ছেলে এই স্কুলেই পড়তো ক্লাস 3 পর্যন্ত, পরে 4 থেকে আমরা চেঞ্জ করে দিয়েছি, ও এখন তমলুকেই যায় CBSE বোর্ডে। তো যাই হোক, এখানে মানে একদম KG 1 থেকে পড়াশোনা করেছে, কয়েকটা বছর কিন্তু এখানেই আসা যাওয়া অনেকটাই করতে হয়েছিল। আর তখন ওই দাদাদের বাড়িতেও খুব যাতায়াত হতো, তো এখন সেই যাতায়াতটা কমে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ কাপড়িদের পুজো বাড়ি, তো ওই দাদাদের কিন্তু এইভাবে ঠিক করা আছে, একদম বাস থেকে নামলেই ওই টোটো কিন্তু একদম ওই দাদাদের বাড়িতে নিয়ে চলে যাবে। তো ফোনেও জানিয়েছিল, তো এই মুহূর্তে আমরা টোটো করে চলে এসেছিলাম। আর এই যে মেজদার বাড়ি, ওই মেজদা হচ্ছে রাস্তার ধারে বাড়ি করে বেরিয়ে এসছে। তো মেজদা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা রোড থেকে টোটো করে ওই দাদাদের সঙ্গে কিন্তু এই ছোটদার বাড়িতে চলে এসেছি। আমরা যেহেতু মহোৎসব বাড়িতে এসেছিলাম, তো সেই কারণে তোমাদেরকে আগে ঠাকুর দর্শন করিয়ে দিই। তো আজকে হয়েছিল এই মদন চাঁদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা, এই কারণেই কিন্তু মহোৎসব। তো মদন চাঁদের যারা প্রসাদ খেয়েছে তারা তো জানে, সত্যিই মদন চাঁদের প্রসাদ মানে অমৃত। আর বিশেষ করে এই দাদার অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর ছিল, মেনুগুলোও এত সুন্দর, আর রান্নাটাও এত সুন্দর হয়েছিল। সত্যি দারুণ দারুণ, মানে দারুণ বললেও খুব কম হবে। আর তারপরে দাদার আন্তরিকতা, ব্যবহার তো দারুণ, মানে সেটা মুখে বলে বোঝানো যাবে না। আর কি বলতো, এই আন্তরিকতার টানেই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে বন্ধুবান্ধব বলো, আত্মীয় স্বজনদের বাড়িতেই কিন্তু অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্যই চলে যায়। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে ভীষণ পরিমাণ মিস করছিলাম, কারণ যত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হচ্ছিল তোমাদের দাদাভাইয়ের কথা বলছিল। তো কিচ্ছু করার নেই, ডিউটি তো করতেই হবে। আর আমাদের মতো বউদেরকে কিন্তু সমস্ত অনুষ্ঠানগুলো মেনটেন করতে হয়। তো যাই হোক, এই যে চশমা পরা যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ছোটদা, ইনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত খাওয়া দাওয়া চলছে। আমরা কিন্তু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু দাদা সমস্ত লোকজনদের দেখভাল করে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের যখন সমস্ত সুনামগুলো শুনছিলাম আত্মীয় স্বজনদের মুখে, সত্যি ভালো লাগছিল, তখন গর্ব হচ্ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো যাই হোক, আমাদের মতো বউদের কিন্তু সেই রকম মানে কি বলবো স্ট্যামিনা থাকতে হয়। কারণ কিছু লোক হয়তো বলবে চাকরি করে, কিন্তু যে চাকরিটা করে সত্যি জীবনটা অনেকটা রিস্কের মধ্যেই থাকে, তা সত্ত্বেও কিন্তু সমস্ত জায়গায় হাসি মুখে আমরা অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করে থাকি, কাউকে কিছু বুঝতেও দিই না। খাওয়া দাওয়া করে ওখানে গল্প করে সময় কাটিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ সবাই একে একে চলে আসছিল।
আর এই দাদার বাড়িটা দেখো কত সুন্দর জায়গায়, পাশেই রেল লাইন, তার পাশ থেকে এই মাটির সুন্দর রাস্তা। এখন তো মাটির রাস্তা প্রায় দেখাই যায় না। আর রেলের বাউন্ডারির পরেই কিন্তু দাদাদের বাড়ি। তো আবারও কিন্তু আমরা টোটো করে চলে আসছিলাম ওই মেজদার বাড়িতে, পাশে যাকে দেখছো মেজদার বৌমা। তো ভাবলাম যে ওখানেও একটু দেখা করে যাই, কারণ তখন তো ঢোকাই হয়নি। তো সেই কারণেই কিন্তু ওদের বাড়িতেও আবার চলে এসেছিলাম। তো এই যে বৌমাকে দেখালাম, ওর ছেলে এটা কিন্তু মনে হচ্ছে মেয়ের মতো। তো আমার মেয়ে একটু সবার সঙ্গেই চট করে মিশে যায়। তো এই দাদার সঙ্গে মোটামুটি আমার মেয়ে খেলে যাচ্ছে। তো ওইখানে সবাই আমরা একটু গল্প করে নিয়েছিলাম। তারপরে যেহেতু বাইরে প্রচণ্ড রোদের তাপ, তো এই দাদারা বললো তোমরা হালকা করে একটু রেস্ট করে নাও, ছোট ছোট বাচ্চারা আছে, তো বিকেলবেলা বাড়ি চলে যাবে। তো সেই কারণে কিন্তু রেস্ট করে বিকেলবেলা বাড়ি চলে এসেছিলাম। তো খুব সুন্দর অনুষ্ঠান বাড়িটা কাটালাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।